আসসালামু আলাইকুম বন্ধুরা। আরেকটি দিন, আর্লিং হাল্যান্ডের জন্য আরেকটি গোল এবং আরেকটি রেকর্ড। ফুটবল ভক্তদের কাছে ব্যাপারটা মনে হয় বোরিং হয়ে যাচ্ছে দিনকে দিন। বিষয়টা যেন এমন, একটা ফুটবল ম্যাচ হবে, আর্লিং হাল্যান্ড খেলবেন আর গোল করবেন, এ আর এমন কি ভাই, আর যাই করো মেসি রেকর্ডগুলো অক্ষত রেখো। আর্লিং হাল্যান্ড মানেই এখন বিস্ময়। এমনকি তার ম্যানেজার গার্দিওলাও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকারের রেকর্ড ব্রেকিং মৌসুমের সর্বশেষ অবিশ্বাস্য পরিসংখ্যানে বিস্মিত। ফুলহ্যামের বিপক্ষে হ্যাল্যান্ডের তৃতীয় মিনিটের পেনাল্টিটি ছিল ২২ বছর বয়সী এই প্লেয়ারের এই সিজনে সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের ৫০তম গোল। স্পট কিকটি দিয়ে গোল করে ১৯৮৬-৮৭ সালে টটেনহ্যামের হয়ে ক্লাইভ অ্যালেনের ৪৯ গোলের মাইলফলককে ছাড়িয়ে যায় এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড। হাল্যান্ড এখন ৯২ বছর আগের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন। ১৯৩০-৩১ সালে অ্যাস্টন ভিলার হয়ে টম পঙ্গো ওয়ারিং ৫০ গোল করেছিলেন, যখন রামসে ম্যাকডোনাল্ড যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। হাল্যান্ড সম্পর্কিত সর্বশেষ এই পরিসংখ্যান শুনে গার্দিওলার প্রতিক্রিয়া ছিল এরকম: উইনস্টন চার্চিল প্রধানমন্ত্রী হওয়ার আগে? বাহ, অনেক দিন আগের কথা তাহলে সেটা। আর্লিংকে অভিনন্দন। আমরা যা চাই তা অর্জনে আমাদের সাহায্য করার জন্য তাকে আরও কাজ করে যেতে হবে। আমি সত্যিই মুগ্ধ যে সে দৃঢ় মানসিকতার সাথে পেনাল্টিটি নিয়েছে। উল্লেখ্য, উইনস্টন চার্চিল ২ মেয়াদে ইউকের প্রাইম মিনিস্টার ছিলেন, প্রথমবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪০-৪৫ সালে। হাল্যান্ড তার হাফ সেঞ্চুরি করার জন্য মাত্র ৪৪টি ম্যাচ খেলেছেন। এই সিজনে প্রিমিয়ার লিগে করেছেন ৩৪টি গোল, চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ১২টি গোল, এফএ কাপে করেছেন 3টি গোল এবং কারাবাও কাপে করেছেন 1টি গোল। শুধুমাত্র বিধাতাই জানেন এই আর্লিং হাল্যান্ড তার ক্যারিয়ারে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবেন। Here's Messi. Messi! Who is the best player in the world?